জামাতে ইসলাম পরাজিত হয়ে গেছে, হেরে গেছে। কে বলেছে আপনাকে? জামাতে ইসলামের যে সমস্ত নেতাকর্মী কিংবা সমর্থকরা হতাশ হয়ে গেছেন, কিংবা বিএনপির যে সমস্ত নেতাকর্মী কিংবা সমর্থক খুবই উচ্ছ্বসিত যে জামাতকে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছেন, তারা উভয়েই ভুল করছেন। এই নির্বাচনে জামাত হারেনি, পরাজিতও হয়নি। পরোক্ষভাবে জামাতের বিজয় হয়েছে। কিভাবে? আপনি যদি বিগত দিনগুলোতে জামাত ইসলামের সর্বোচ্চ আসন সংখ্যা দেখেন, তাহলে দেখবেন যে জামাতে ইসলাম এইবার পূর্বের চেয়ে ৩-৪ গুণ বেশি আসন পেয়েছে, অর্থাৎ ৬৮টা আসন পেয়েছে। আর যদি সর্বমোট ভোটের শতকরা ভাগে হিসাব করেন, তাহলে প্রায় ৪০%-এরও বেশি ভোট জামাত ইসলামকে মানুষ দিয়েছে। তার মানে প্রায় অর্ধেক মানুষ জামাত ইসলামকে সমর্থন করেছে, এবং এটা জামাত ইসলামের জন্য বিশাল একটি পাওয়া। সুতরাং জামাত ইসলামের নেতাকর্মীদেরকে বলবো যে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো হতাশ হয় না, বিচলিত হয় না। আর বিএনপির নেতাকর্মীদেরকে বলবো যে আপনাদের খুব উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। বাংলাদেশে এটা প্রথম কোনো দল না, বা প্রথম কোনো সরকার না যে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে। কাকতালীয়ভাবে সবসময় বাংলাদেশে এরকমই ঘটে থাকে। যারা ক্ষমতায় আসে, আপনারা যদি ইতিহাস দেখেন, তো এইরকম বিশাল একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে। সুতরাং এখানে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, বরং মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে সমস্ত ওয়াদা করা হয়েছে, সেগুলো ঠিকঠাক মতো যদি পালন করতে পারেন, তাহলে আগামীতে মানুষরা আপনাদেরকে আরও বেশি আপন করে নেবে। আর যদি সেটা না করতে পারেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই মানুষ সামনের যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। তো উভয় দলের জন্যই অভিনন্দন রইল। আমরা প্রত্যাশায় রইলাম যে আগামীর বাংলাদেশ কেমনভাবে পরিচালনা করেন উভয় দল, সেটা দেখার জন্য। আর আমরা প্রবাসীরা সবসময় যে কোনো সরকারের ভালো কাজের প্রশংসা করব, এবং যদি খারাপ কিছু হয় তার সমালোচনা করব। তো আজকে এই পর্যন্তই। যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।